আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সপেরিমেন্ট হলো স্টাডি অফ এন অপারেশনাল অ্যাম্পলিফায়ার অ্যাজ ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং, সিএমআরআর অ্যান্ড স্লিউ রেট মেজারমেন্ট। এটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর জন্য আমাদের সার্কিট কানেকশনটা খুবই সিম্পল। আচ্ছা, এই সার্কিটগুলো আমরা প্রথমে ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যেমন একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটার সার্কিট কানেকশন খুবই সিম্পল। আমরা এটার জন্য যে কাজটা করবো, আমরা জাস্ট এই যে সার্কিট কানেকশনটা আছে আমরা এইভাবে সার্কিট কানেকশনটা দেব। এখানে মাথায় রাখতে হবে যে আমরা ইনপুট দেব 3 নাম্বার পিনের সাথে, কারণ 3 নাম্বার পিন যেটা সেটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং ইনপুট। আর যখন আমাদের ইনভার্টিং এর বেলা আমরা দেব হচ্ছে 2 নাম্বার পিনের বেলা, 2 নাম্বার পিনের সাথে ইনপুট। আচ্ছা, এবং এখানে আমাদের যদি সার্কিট কানেকশন আমরা এইখানে সার্কিট কানেকশন করা হয়েছে, এই সার্কিট কানেকশনটা করার পরে আমরা যখন আমরা এখানে আমরা দিয়েছি ইনপুট দিয়েছি, ইনপুট আমরা এসি সিগন্যাল দেওয়ার পরে আমাদের আউটপুট আমাদের এরকম আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট যেটা নিচেরটা সেটা ইনপুটের সাথে আমাদের ইন ফেজে আছে, তাই না? এইটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং ইনপুটের বেলা। আর যখন আমাদের ইনভার্টিং ইনপুট করতাম তখন আমাদের এই আউটপুটটা ইনপুটের সাথে আমাদের আউট অফ ফেজে থাকতো। এখানে একটা মাথা রাখার বিষয় আছে, আমরা যদি এইখানে যে সুইচটা আছে এই সুইচে কিন্তু ক্লিক করলে আমাদের আউটপুট কিন্তু অটোমেটিকলি শিফট হয়ে যাবে। তো যদি কখনো ইনভার্টিং ইনপুটের বেলায় আমরা যদি ইনভার্টিং সার্কিটের বেলায় আমাদের যদি আউটপুট যদি শিফট না হয়, মানে আউট অফ ফেজ না হয়, তখন কিন্তু আমরা এই সুইচটা চাপ দিলে আউটপুট শিফট করবে, কিন্তু এটা কখনোই করা যাবে না, কারণ এটা স্যার যদি দেখতে পারে তাহলে অবশ্যই 0 মার্ক দিবে। যদি আমাদের নন ইনভার্টিং এর বেলা যদি আউটপুট আউট অফ ফেজ না আসে, দ্রুত সার্কিট খুলে আবার কানেকশন দিতে হবে, তবে অবশ্যই আসবে। এবং এটার জন্য আমাদের এই যে নন ইনভার্টিং এর জন্য আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা আছে, এখানে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স R1টা ঠিক থাকবে, কিন্তু আমাদের RF যেটা সেটা কি হবে, চেঞ্জ করতে হবে। যেমন আমাদের এখানে 27 কিলো ওহমের জন্য আমরা মেজার করব আমাদের ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সাহায্যে, নট মাল্টিমিটার। আমরা ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সাহায্যে আমরা মেজার করবো। যেমন ব্যালিস্টিক গ্যালভানোমিটার আমরা এখানে রাখা আছে হচ্ছে 3 ভোল্ট, তার মানে আমাদের 3 ভোল্ট যদি 3 ঘরে যেতে হবে, এখানে 35 ঘরের মান 3 ভোল্ট, 1 ঘরের মান 0.0857 ভোল্ট। তাহলে এটা আমাদের যখন আমরা কানেকশন দিয়েছি, আমরা কানেকশন এই ব্যালিস্টিক গ্যালভানোমিটার আমরা কানেকশন দিয়েছি 6 নাম্বার পিন এবং গ্রাউন্ডের সাথে। আমি আবারও বলছি, ব্যালিস্টিক গ্যালভানোমিটার কানেকশন দিয়েছে আমাদের 6 নাম্বার পিন এবং গ্রাউন্ডের সাথে। 6 নাম্বার পিন এবং গ্রাউন্ডের সাথে ব্যালিস্টিক গ্যালভানোমিটার কানেক্ট দেওয়ার পরে আমাদের মান আসছে কত? মান আসছে হচ্ছে আমাদের এখানে অলমোস্ট 4 ঘর। তাহলে আমাদের 4 ঘরকে আমাদের 4 দিয়ে গুণ দিতে হবে 0.085। এই যে আমরা এই যে এখানে এভাবে ক্যালকুলেশন করেছিলাম যে আমাদের প্রথমে আমরা যে কাজটা করেছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে 35 ঘরের মান ছিল হচ্ছে 3 ভোল্ট, কারণ আমরা এই যে এখানে কিন্তু আমরা এখানে যেটা নব সেটা আমরা কিন্তু 3 ভোল্টের নেওয়া আছে, দ্যাটস আমাদের 35 ঘরের মান হচ্ছে 3 ভোল্ট। ওকে, আমরা তাহলে এখানে এটা আমরা 4 ভোল্ট পেলাম, 4 দিয়ে আমরা ওই প্রত্যেকটা ঘরের মান 0.0857 গুণ দেওয়ার পরে আমাদের আউটপুট ভোল্টেজে একটা মান পাবো। সেই আউটপুট ভোল্টেজের মান আমরা এইখানে লিখবো। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের RF এর যে মানগুলো, অর্থাৎ আমাদের এই RF এর যে মান, এই RF এর মানটা চেঞ্জ করবো। যে সে আমরা হয়তো 27-এর জায়গায় হয়তো আমরা অন্য কিছু নিলাম, বা আমরা হচ্ছে 10-এর জায়গায় বা অন্য কিছু নিলাম, অন্য কিছু রেজিস্ট্যান্স নেওয়ার পরে একইভাবে আমরা আউটপুট ভোল্টেজ মেজার করবো, মেজার করে আমরা এখানে বসাবো। আচ্ছা, আমাদের ইনপুট ভোল্টেজের এখানে মাথা রাখতে হবে, আমাদের এখানে কিন্তু একটা ইনপুট ভোল্টেজ থাকবে। ইনপুট ভোল্টেজটা আমাদের কোথা থেকে নিতে হবে? আমাদের এখান থেকে নিতে হবে। এখানে আমরা ইনপুট ভোল্টেজ হয়তো আমরা যে কোনো কিছু নিতে পারি, আমরা সাধারণত 0.4 বা 0.5 ভোল্ট নেই, এবং এটা কিন্তু অবশ্যই এসি ভোল্টেজ। এবং এখানে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা সেটা থাকতে হবে 10 গুণন 100, মানে 1 কিলো হার্জ রেঞ্জে। 1 কিলো হার্জ রেঞ্জে রেখে আমাদের ইনপুট ভোল্টেজ থাকবে 0.4 এসি ভোল্ট, এবং এটা মেজার করবো মাল্টিমিটার দিয়ে। আচ্ছা, আমরা এই যে দেখি হাতটা শান্ত, আমরা এই যে মাল্টিমিটারের সাহায্যে আমাদের এখানে কানেকশন দিয়েছি এবং আমরা ফ্রিকোয়েন্সি 1000 হার্জ রেখেছি, এবং এখানে আমরা ওই অ্যাটেনুয়েশনটা ঘুরিয়ে আমরা এখানে আমরা 0.4 হয়ে আছে, আরো কমাচ্ছি, আমরা 0.4 ভোল্ট নিব। বাড়ান, হ্যাঁ, এখান থেকে আমরা ঘুরিয়ে 0.4 সেট করে দেবো। তারপরে আমরা সার্কিটের আমাদের যে মেজারমেন্ট সেগুলো আমরা আমাদের ডাটাগুলো নিতে হবে। এই আচ্ছা, বাকি যেগুলো সেগুলো আমাদের আগের যেভাবে দেখানো হয়েছে সেভাবে করতে হবে। এখানে সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্লিউ রেটটা বের করা। স্লিউ রেটটা বের করার জন্য আমাদের এটা হচ্ছে আমাদের স্লিউ রেটের সার্কিট। এই স্লিউ রেটটা আমরা কমপ্লিট এই সার্কিট অনুসারে আমরা এখানে করার পরে
আমরা যখন কানেকশন দিব তখন অবশ্যই আমাদের এই স্লিউ রেটটা বের করার জন্য আমরা কিন্তু এই যে অসিলেটর থেকে আমরা এটা নিব হচ্ছে পালস টাইপ, নট সাইন টাইপ। আমরা এখানে নেবো হচ্ছে পালস টাইপ। এই পালস টাইপটা আমরা নেওয়ার পরে আমাদের এবং ওই আউটপুটটা আমরা এই যে এখানে যে আউটপুটটা আছে সেটা আমরা কানেক্ট দেব এই অসিলোস্কোপের একটা যে কোনো একটা চ্যানেলের সাথে। সেই চ্যানেলেরই আমরা আউটপুট দেখবো এবং ওই ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে পালস টাইপ বাছাই করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বেশি ফ্লাকচুয়েট করছে, আমাদের ভার্টিক্যাল লাইনটা নিতে হবে। আমরা এখান থেকে যেহেতু নিয়েছি, এখান থেকে আমাদের ভার্টিক্যাল যে ম্যাক্সিমাম ভ্যালু সেখানে আছে 5, 10, 15, 20, 21 ঘর, এবং প্রত্যেকটা ঘরের মান আছে যে এখানে আমাদের কত, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 0.2। তাহলে আমাদের 21 গুণন হচ্ছে 0.2 মানে হচ্ছে 4.2 ভোল্ট। তখন আমাদের এখানে হবে হচ্ছে 4.2 ভোল্ট। এবং আমাদের এখানে টাইম যেটা হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট আমরা উপর থেকে যদি ভার্টিক্যাল থেকে এই বরাবর যদি আমরা টান দিতাম, অর্থাৎ আমরা এভাবে এটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের এইখান থেকে বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে আমাদের এই পজিশন যেটা সেটা হচ্ছে আমাদের ডেল ভি, আর এই পজিশন যেটা সেটা হচ্ছে আমাদের ডেল টি। তাহলে আমাদের ডেল টি যেটা মেজার করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেল টি মেজার করার জন্য আমরা যদি একটু উপরে নিয়ে যাই, কয় ঘরের মধ্যে এটা ফ্লাকচুয়েট করছে, মোটামুটি 1, 2, 3, 4, মোটামুটি 4 ঘরের মধ্যে ফ্লাকচুয়েট করছে। 4 ঘরের মধ্যে ফ্লাকচুয়েট যদি করে থাকে তাহলে এটাকে আমরা দেখছি আমাদের কত মাইক্রো সেকেন্ড, আমাদের এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা মিলি সেকেন্ড। 0.2 ঘর দেওয়া আছে, মানে 4 গুণন 0.2, তার মানে 4 গুণন 0.2 মিলি সেকেন্ড। এটা আমাদের হচ্ছে 0.8 মিলি সেকেন্ড। এটা হবে হচ্ছে আমাদের এখানে দেখছি আমরা আগে মাইক্রো সেকেন্ড নিয়েছিলাম, এখানে আমরা যদি মিলি সেকেন্ড নিচ্ছি তাহলে 0.8 মিলি সেকেন্ড হিসেবে হবে। ধন্যবাদ।